সোদপুরের এক তরুণীর ওপর অকথ্য অত্যাচার। ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয়, তারপর এই তরুণীকে বাড়ির কাজ পর্যন্ত করতে হয়। তাছাড়াও জোটে ব্যাপক মারধর, চুল কেটে ফেলা হয়। পালাতে পারলেন না পর্যন্ত, তারপর অবশ্য শেষমেশ পালিয়েই বাঁচলেন এই নির্যাতিতা। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, সোদপুরের এই তরুণী, তার বাড়ি কিরকম, কত চাকরির প্রয়োজন ছিল, এবং সব থেকে বড় কথা যাতে জানতে চাইবো, সারাদিন ধরে দেখছি পালাতে এর আগে সক্ষম হলেন না। দেখো অয়নদা, এই যে সোদপুর সুকচর ৩ নম্বর দেশবন্ধু নগরের এই যে ২৪ বছর বয়সী যে তরুণী, তার কাজ করেন এবং তার মা লোকের বাড়িতে কাজ করেন এবং খুব দুস্থ পরিবার, এবং সেই সময় তার পড়াশুনো শেষ করার পরে সে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সে কাজের জন্য যায়, এবং সোদপুর অঞ্চলে ঠিকমতো কাজ না পাওয়ায় তারপর কিন্তু এই যে হাওড়ার যে যুবক আরিয়ান খান, তার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক হয়, এবং তারপরে আরিয়ান খানের সাথে কথাবার্তা বলে গত ৫ মাস আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে হাওড়ার যে বাঁকড়া, সেখানে কিন্তু সে চলে যায় এবং সেখানে থেকেই কিন্তু কাজ করে। এবং প্রথম থেকে এই যে আরিয়ান খানের যে মা অর্থাৎ শ্বেতা খান, সে কিন্তু প্রথম থেকে কিন্তু সেই মতো কিন্তু ব্যবহার করতো, কিন্তু যত দিন গড়িয়েছে অর্থাৎ ১ থেকে ১.৫ মাস যাওয়ার পরে সে যখন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো, তারপরে তার ওপরে কিন্তু বারে অর্থাৎ পানশালায় কাজ করার জন্য চাপ সৃষ্টি করা শুরু করে এই শ্বেতা খান। এবং তারপরেই কিন্তু এই যে আরিয়ান খান যে তাকে নিয়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু এই শ্বেতা খান তার যে বাঁকড়ার যে আবাসন সেখানে কিন্তু রেখে, যখন সে পানশালায় কাজ না করার জন্য রাজি না হয়, তার উপরে কিন্তু অকথ্য অত্যাচার শুরু হয়, নৃশংস অত্যাচার শুরু হয়। তাগিদে বাধ্য হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য টোপে পড়তে মানে রাজি হয়েছে, বাধ্য হয়েছে। তার উপরে এইরকম নৃশংস অত্যাচার। তিনি কি বলছেন, তার বাবা কি বলছেন, দেখুন। ইভেন্ট ম্যানেজমেন্ট বলে নিয়ে গেল, নিয়ে গিয়ে এরকম অত্যাচার করে। একটা জায়গা বাদ নেই, মার খাইনি, চুল সব কেটে দিয়েছে, লোহা দিয়ে এখানে সিললো ওরা, আর কাটারি দিয়ে, লোহা কাটারি দিয়ে মেরেছে। বাঁকড়া বাজার আনসারি ডাক্তারখানা, ফ্ল্যাট আছে ওনার, শ্বেতা মহিলাই মাত্র। কাজ করতাম না বলে, রান্না পারতাম না ঠিক করে করতে, ওই জন্য। হ্যাঁ, সাজা হোক ওনাকে। মেয়ে এসছে বাড়িতে আমার, তো মেরে রোড দিয়ে মেরে এই করে কাজে নামে নিয়ে গেছে। বাড়ি কাজ করতে পারছিল না বলে ও মাত্র মেরে কি অবস্থা, মুখে ৫ মাস হয়ে গেছে। আমি চাচ্ছি কিছু হোক, হ্যাঁ ছেলেটা ফাঁসি হোক, জেলে যাক। তারা তো লাপাতা। এই যে ছেলে আরিয়ান খান অভিযুক্ত, আর শ্বেতা খান তার নাকি মা, সেও অভিযুক্ত। আচ্ছা, হাওড়ায় এই রকম ভাবে অত্যাচার হলো, দেবাশিসের সঙ্গে কথা বলবো, কেউ জানতে পারলো না এরা কারা, এই শ্বেতা খান, আরিয়ান খান, এদের ব্যাকগ্রাউন্ড কি? শ্বেতা খান ওরফে শ্বেতা খাতুন, এই নামে যদি তুমি বাঁকড়ায় কাউকে খুঁজতে চাও, তুমি কিন্তু বোকা বলতে হবে। কারণ এই নামে না ডেকে তুমি যদি ফুলটুসি বলো, তাহলে কিন্তু তুমি এই আরিয়ান খান বা শ্বেতা খানের বাড়িতে পৌঁছে যাবে। আর এই ফুলটুসির বাড়িতেই আশ্রয় নেয় গোটা এলাকার যে দুষ্কৃতীরা, তারা দুষ্কৃতি কাজকর্ম সেরে এখানে আশ্রয় নেয় ফুলটুসির বাড়িতে, এবং তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। এর আগে ফুলটুসি ওরফে শ্বেতা, তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল ডোমজুর থানার পুলিশ, তার আর্মস অ্যাক্টে, অর্থাৎ তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হয়েছিল। সে দুষ্কৃতীদের বোমা এবং আগ্নেয়াস্ত্র সাপ্লাই করে, এবং যে বারগুলিতে আছে, এই বারগুলিতে ছেলের সুন্দর মুখ দেখিয়ে বন্ধু পাতিয়ে মেয়েদের নিয়ে এসে বারগুলি, ড্যান্সিং বারগুলিতে মেয়ে সাপ্লাই করে, এরকমটা অভিযোগ আছে। আর এই ফুলটুসি বা আরিয়ান খান, তার কিন্তু যোগ্য সন্তান আরিয়ান খান, এর বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা, যার বিরুদ্ধে ছিনতাই মামলায় কিন্তু গ্রেপ্তারও হয়েছিল আরিয়ান। ফলে বলা যেতেই পারে একেবারে এই জায়গায় ইতিহাস। এদেরকে খুঁজে বের করতেই হবে, এদেরকে খুঁজে বের করে আর বের করা যাবে না জেল থেকে, কারণ এরাই তো ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে। শ্বেতা খান ফুলটুসি, সেই ফুলটুসির খোঁজ করুক, পুলিশ পদক্ষেপ করুক। এই মুহূর্তে যে খবর দেখাবো তা হলো দেগঙ্গায় ধুন্ধুমার, কারণ ভেড়ির লিজ, এই ভেড়ির লিজ নিয়েই মাঝে মধ্যেই গন্ডগোল বাঁধে। আবার সেই রকম গন্ডগোল, ধুন্ধুমার, প্রতিবাদ, হুমকি, হুঁশিয়ারি।
দুপক্ষের সংঘর্ষও হয়েছে, আহত হয়েছেন 12 জন। জমির মালিকরা প্রতিবাদ করায় অশান্তি। একটু অ্যাম্বিয়েন্সটা আগে দেখাই। বাংলা থেকে দূর হটো, আলাউদ্দিনের কালো হাত ভেঙে তাক করিয়ে দাও। কেন এরকম প্রতিবাদ? কি চাইছেন বিক্ষোভকারীরা? কি নিয়ে এই গন্ডগোল এবং সংঘর্ষ? জিয়াউল, একদম দেখো, দেগঙ্গার কালিয়ানি এলাকা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রায় 200 থেকে 250 বিঘা ভেড়ি রয়েছে, অর্থাৎ মাছ চাষের জন্য যে ভেড়ি হয় সেই ভেড়ি রয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে 10 থেকে 12 বছর আগে সেই ভেড়ি বেশ কয়েকজন তারা মাছ চাষ করে তারা লিজ নিয়েছিল, কিন্তু সেই লিজের টাকা না দিয়ে এই 10 থেকে 12 বছর লিজের টাকা হচ্ছে 10,000 12,000 টাকা করে লিজ হচ্ছে, কিন্তু যারা চাষি তারা কিন্তু সেই টাকা পাচ্ছে না, অর্থাৎ যারা জমির মালিক তারা সেই টাকা পাচ্ছেন না। অর্থাৎ যারা এই লিজ নিচ্ছেন তারা রাজনৈতিক প্রভাবশালী, ফলে যখনই তারা প্রতিবাদ করে তখনই হুমকি, প্রাণনাশের হুমকিরা মারধর একাধিকবার হয়েছে। আজকেও ঠিক একাধিকবার অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই নিয়ে যখন চাষিরা এই যারা ভেড়ি চাষ করে অর্থাৎ জলকার চাষ করেন তাদের যখন টাকা চাইতে যায় তখনই তারা পাল্টা হামলা করে কৃষকদের উপরে, এবং এ নিয়ে কৃষকদের যেটা বক্তব্য, একাধিকবার প্রশাসনিক লেভেল, কখনো থানা, কখনো বিডিও অফিস, কখনো বিধায়ক একাধিকবার বসেছে, কিন্তু কোনো সমাধান সূত্র বার হয়নি। যখনই বসে তখনই হুমকি। 4 জনকে গ্রেফতার করা হলো, তারা কারা? দেখো, যারা হামলা করেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ, তাদেরকে কিন্তু পুলিশ তাদেরকে আটক করেছে। তার কারণ এই আজকে সকালে ঘটনা, তাকে প্রায় 8 থেকে 12 জন কিন্তু গুরুতর জখম, তাদেরকে লাঠি সোটা এবং বন্দুক নিয়ে হামলা করে কিন্তু অভিযোগ করছে এই মাছ চাষি। আসলে স্থানীয়ভাবে জলকর বলা হয়, কিন্তু এটা লিজের টাকা পাচ্ছেন না যারা ভেড়ির মালিক, অর্থাৎ চাষিরা, মাছ চাষিরা লিজের টাকা পাচ্ছেন না। 13-14 জন মতো হয়েছে, তার মধ্যে বাচ্চা কাচ্চাও পর্যন্ত রেহাই পায়নি। পুলিশ গিয়েছিল, পুলিশ কাউকে আটক করেছে? আটক করেছে। কি চাইছেন এখন? আমরা অবিলম্বে বিচার চাই। আমাদের কালিয়ানের বিল আমরা ধরো অকশনের পক্ষে নিয়ম মাফিক সমস্ত সবকিছু আমরা দিয়ে আইন অনুযায়ী আমরা এখনো পর্যন্ত পদক্ষেপ করছি, কোনো আমরা উত্তেজনায় বাধাইনি। আজকে আইন মানার কারণে ওদের ভেড়ি বাধ্য হয়ে ছাড়তেছে, যার কারণে আজকে আমার নিরীহ বাবা, বাচ্চা কাচ্চা এবং পাড়ার বিভিন্ন কাকুদের প্রতি অত্যাচার করেছে। ওই ভেড়ি বা ইটভাটার আন্দোলনটা করছিলাম, আমাদের ঠিক বেছে বেছে তাদের উপরেই করে টার্গেট করে অতর্কিত হামলাটা করেছে। কারা করলো? কারা করেছে? আরব করেছে, ফরিদ করেছে, ফরিদের একটা ছেলে করেছে, ফজলু করেছে, ফজলুর 2টো ছেলে, এরা সবাই মুন্না বলে একজনা, এরা সবাই মিলিতভাবে। এরা কারা? এরা এই এলাকার দুষ্কৃতী একরকমই বলা যায়। ওখানে প্রথমত দেখলাম যে বাঁশ নিয়ে এগিয়ে আসছে, তা আমরা আর প্রতিহত কীভাবে করবো, একটা অনুষ্ঠান চলছে, আমরা তার এখানে ঝক্কি ঝামেলা জানি না। তারপরে 2জনের হাতে দেখলাম আগ্নেয়াস্ত্র আছে, তারপরে রড ছিল।